কথা দিচ্ছি এই রেসিপিটি দেখার পর আপনারা আর কখনোই হোটেল বা রেস্টুরেন্ট থেকে এই গ্রিল চিকেনটা এত চড়া দামে কিনে খাবেন না। কারণ আজকে আমি ঘরেই চুলায় তৈরি করে দেখাবো আস্ত গ্রিল চিকেন। একই সঙ্গে দুইটা মজাদার সসের রেসিপিও দিয়ে দিব, যে দুইটা সস হোটেল বা রেস্টুরেন্টে গ্রিল চিকেনটা খাওয়ার সময় দিয়ে থাকে। আপনারা যদি চুলায় এই গ্রিল চিকেনটা একবার তৈরি করেন, বিশ্বাস করুন হোটেল বা রেস্টুরেন্টের গ্রিল চিকেনের স্বাদ বলতে বাধ্য হবেন। দুইটা মজাদার সস সহ পারফেক্ট গ্রিল চিকেন তৈরি করার এটা একটা কমপ্লিট রেসিপি, যেটা আপনারা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে গ্রিল চিকেন তৈরি করার জন্য আমি এখানে একটা আস্ত মুরগি নিয়েছি। এটার ওজন 1 কেজির চেয়ে একটু হালকা বেশি হতে পারে। চেষ্টা করবেন 1 থেকে 1.5 কেজির মধ্যে নেওয়ার জন্য। প্রথমেই আমি মুরগিটাকে খুব ভালোভাবে ক্লিন করে ওয়াশ করে নিয়েছি। এরপর যে এক্সট্রা পানিটা সেটাও একটু ঝরিয়ে নিয়েছি। এবার মুরগির যেই সাইডটাতে মাংসের পরিমাণটা বেশি সেটাকে একটু কেটে নিচ্ছি। আমি এরকম বুকের সাইডটাকে এরকম ডিপ করে কয়েকটা কাট করে নিচ্ছি। এছাড়াও যে জায়গায় আমার মাংসের পরিমাণটা বেশি মনে হয়েছে আমি কয়েকটা কাট করে নিয়েছি। এখন এই মুরগিটাকে ম্যারিনেট করার জন্য মশলাগুলোকে রেডি করে নিব। আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/4 কাপ টক দই, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1/3 কাপ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 টেবিল চামচ দিয়ে দিব এখানে আমি আচারের মশলা, মানে বাসায় যদি জলপাই বা আমের আচার থাকে সেখান থেকে 1 টেবিল চামচ তেল সহ মশলা দিয়ে দিতে হবে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ জ্যাম বা জেলি। আর এই দুইটা সিক্রেট উপকরণ কিন্তু এই গ্রিল চিকেনের মশলার সঙ্গে দিতেই হবে, আচারের মশলা আর এই জ্যাম বা জেলিটা। তা না হলে কিন্তু সেই রেস্টুরেন্ট বা হোটেলের মতো গ্রানটা আসবে না এই গ্রিল চিকেন থেকে। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। অবশ্যই এখানে দিয়ে দিবেন 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আমার মতো ভুলে যাবেন না যেন। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর এখানে আমি নিয়েছি টেস্টিং সল্ট 1 চা চামচ। টেস্টিং সল্টটা যদি আপনারা একদমই খেতে পছন্দ না করেন বাদ দিতে পারেন। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এই গ্রিল চিকেনটা আমি একটু স্পাইসি খেতে পছন্দ করি তাই বাড়িয়ে দিলাম। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা চাইলে আরও কমিয়ে দিতে পারেন বা বাড়িয়েও দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। সবশেষে দিয়ে দিব এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল। আচ্ছা, রেস্টুরেন্ট বা হোটেলে যে গ্রিল চিকেনটা তৈরি করে সেখানে কিন্তু সামান্য একটু ফুড কালার ব্যবহার করে। আমি এখানে একদমই কম 1-2 ড্রপের মতো অরেঞ্জ ফুড কালার নিয়েছি। এখন এই মশলাগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো লাম্পস দানা দানা বা গুটি গুটি না থাকে। মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি আস্ত মুরগিটা এখানে দিয়ে দিব। এরপর মশলা দিয়ে মুরগিটাকে খুব ভালোভাবে মেখে দিতে হবে। এই মশলা মাখানোর ব্যাপারটার উপরেই কিন্তু অনেকটা ডিপেন্ড করে যে এই গ্রিল চিকেনটা খেতে কতটা টেস্টি হবে। তাই একটু সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটা মেখে নিতে হবে এই মুরগির গায়ে। কোনো অংশ যেন খালি না থাকে। মুরগির যে পেটের ভিতরেও কিন্তু আমি মশলাটা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে যে নাইফ দিয়ে দাগগুলো কেটেছি মুরগির বুকে, এগুলোর মধ্যেও আমি মশলাটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছি। মশলা দিয়ে মুরগিটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এবার একটা র্যাপিং পেপার দিয়ে মুরগিটাকে বা এই বোলটাকে খুব ভালোভাবে কভার করে দিচ্ছি। এইভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি আরেকটু বেশি সময় থাকে তাহলে 4 থেকে 6 ঘন্টার জন্য এভাবে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। অথবা সবচেয়ে ভালো হয় যদি আগের দিন রাতে এটাকে এইভাবে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায়। পারফেক্ট গ্রিল চিকেন তৈরি করার জন্য মশলা মাখিয়ে মানে মুরগিটাকে ম্যারিনেট করে রাখতে হবে একটু বেশি সময়ের জন্য। এতে করে এই মাংসটা অনেক বেশি সফট আর জুসি হবে। 2 ঘন্টা রেস্টে রাখার পর এবারে বোলটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এরপর র্যাপিং পেপারটাকে সরিয়ে নিচ্ছি। মুরগিটাকে মশলার সঙ্গে আমি আবারও খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যদি আপনাদের কোনো মশলা বা কোনো কিছু কম উপকরণ মনে হয় অ্যাড করে দিবেন। মশলার সঙ্গে মুরগিটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে ছোট্ট একটা কাজ করব। মুরগির যে পাগুলো এগুলোকে আমি দুইটা একসঙ্গে করে বেঁধে দিব। অবশ্যই এইভাবে পাগুলোকে বেঁধে দিতে হবে, তা না হলে ভাজার সময় অনেকটা ছড়িয়ে যাবে পাগুলো আর গ্রিল চিকেনের শেপটা নষ্ট হয়ে যাবে।
ভাজার আগে মুরগির গায়ে যে এক্সট্রা মশলা এগুলো একটু কমিয়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মশলাগুলোই আগে পুড়ে যাবে। আর এই এক্সট্রা মশলাটা এটা কিন্তু একদমই ফেলে দিবেন না, আমি একটু পর দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে কি করতে হবে। এবার গ্রিল চিকেনটা ভাজার জন্য বা গ্রিল করার জন্য আমি চুলায় একটা ডিপ প্যান বসিয়ে দিয়েছি। এইরকম একটা ডিপ প্যান নেওয়ার চেষ্টা করবেন, এতে করে মুরগিটা খুব সুন্দরভাবে ভাজা হবে, চারপাশ থেকে সুন্দর একটা কালার আসবে। প্যানের মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি আস্ত মুরগিটা এই তেলের মধ্যে দিয়ে দিব। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একভাবে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা সাইড উল্টিয়ে দিতে হবে। এইভাবে কিছুক্ষণের জন্য কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে, এতে করে কিন্তু গ্রিল চিকেনের শেপটা আর নষ্ট হবে না, একদম সুন্দর থাকবে। আমি 1 থেকে 1.5 মিনিটের মতো এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার হিটটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি একটা সাইড ভেজে নিব প্রায় 5 মিনিটের মতো। এরপর ঢাকনাটা খুলে আবারও এই চিকেনটাকে উল্টিয়ে দিব, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এইভাবে 5 মিনিট করে করে উল্টে পাল্টে মুরগিটাকে ভেজে নিতে হবে এরকম সুন্দর একটা কালার আসা পর্যন্ত। এখানে কিন্তু কোনো রকমের পানি বা এক্সট্রা তেল অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু টেস্টটা আবার ডিফারেন্ট হয়ে যেতে পারে। যখন থেকে এরকম কালার আসা শুরু করবে তখন থেকে একটা ব্রাশে করে প্যানে থাকা তেল থেকে তেল নিয়ে এইভাবে মুরগির গায়ে ব্রাশ করে দিতে হবে, তা না হলে কিন্তু মাংসটা ড্রাই হয়ে যাবে, মানে যে একটা জুসিনেস আছে সেটা নষ্ট হয়ে যাবে। তাই একটু পরপর তেল মশলাটা এইভাবে ব্রাশ করে দিতে হবে অবশ্যই। প্রায় 30 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে একটু পরপর ঢাকনা খুলে উল্টে পাল্টে দিয়ে আর একটু পরপর তেল ব্রাশ করে দেওয়ার পর এখন এই যে দেখতে পাচ্ছেন গ্রিল চিকেনের কালারটা এরকম হয়েছে। আমি যে সাইজের মুরগি নিয়েছি এটা হতে আমার প্রায় 30 থেকে 35 মিনিটের মতো সময় লেগেছে। সাইজের উপরে ডিপেন্ড করে কিন্তু সময়টা আরো কম বেশি লাগতে পারে। বাস তৈরি হয়ে গেল আমাদের গ্রিল চিকেন। এবার এই চিকেনটাকে আমি চুলা থেকে তুলে নিব। আর প্যানের দিকে একটু খেয়াল করেন, এখানে আমি যে পরিমাণে তেল দিয়েছি সেটা কিন্তু রয়েই গেছে। এবার আমি যেটা করব, এবারে তেলের মধ্যে মুরগি ম্যারিনেট করার সময় যে মশলাটা রয়ে গেছিল সেটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এরপর চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে এগুলোকে আমি একটু ভেজে নিব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য, অথবা কালারটা একটু চেঞ্জ হয়ে তেলটা সেপারেট হয়ে আসা পর্যন্ত। এই যে দেখেন আমি প্রায় 5-6 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে এই সসটা বা মশলাটাকে ভেজে নিয়েছি। এখন কিন্তু তেলটা সেপারেট হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এটাই কিন্তু হচ্ছে সেই সস যেটা রেস্টুরেন্ট বা হোটেলে গ্রিল চিকেনের সঙ্গে সার্ভ করা হয়। এখানে আর এক্সট্রা করে কোনো কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র তেলটার সঙ্গে এই মশলাটাকে একটু সময় নিয়ে ভেজে নিলেই হবে। এখন তৈরি করব আমি আরও একটা গ্রিল চিকেনের সস, যেটা আমার খুবই পছন্দ আর আমার মনে হয় সবার খুবই পছন্দ। আমি একটা জাগে নিয়েছি একদম ঠান্ডা 1/2 কাপ লিকুইড দুধ। এরপর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া অথবা সাদা গোলমরিচের গুঁড়া 1/4 টিস্পুন। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ জ্যাম বা জেলি। লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। চিনি দিয়ে দিব 1 টেবিল চামচ। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। একটু আগে তেল মশলা দিয়ে যে সসটা রেডি করেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এরপর এখানে নিয়েছি আমি 1/2 কাপ রান্না করার রেগুলার তেল। তেলটা আমি একসঙ্গে দিব না, আমি 3 বারে তেলটা এখানে অ্যাড করব। এরপর একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন এগুলোকে। 2-3 মিনিটের মতো এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন এই সসের কনসিস্টেন্সিটা বা থিকনেসটা কিরকম হয়েছে। এইরকম কনসিস্টেন্সির একটা সস তৈরি করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে একদম ঠান্ডা লিকুইড দুধ নিতে হবে আর তেলটা কিন্তু 3-4 বারে অ্যাড করতে হবে অল্প অল্প করে। আর এই সসটা খেতে কেমন হয় সেটা কিন্তু আমরা সবাই জানি, অনেক বেশি মজা হয় এই সসটা খেতে। গ্রিল চিকেনের সঙ্গে এই সসটা একদমই জোস লাগে আমার কাছে। এটি কিন্তু অনেকটা মেয়োনিজের মতোই, তবে টেস্টটা একদমই ডিফারেন্ট থাকে কারণ এখানে অনেক রকমের মশলা অ্যাড করা হয়। এই তো আমাদের সবকিছু কিন্তু একদমই রেডি। এখন আমি একটু পরিবেশন করে নিচ্ছি।
আমি প্রথমে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি যে চুলায় গ্রিল চিকেনটা তৈরি করেছি এটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা সফট জুসি আর কত ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর আমরা সবাই জানি গ্রিল চিকেন কিন্তু নান বা পরোটা দিয়ে সার্ভ করা হয়। আর আমরা কিন্তু রমজানের ইফতারে অনেকেই এই গ্রিল চিকেনটা খেয়ে থাকি। তারা কিন্তু চাইলে এই সহজ পদ্ধতিটা ফলো করে বাসায় তৈরি করে নিতে পারে এইরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির গ্রিল চিকেন। আচ্ছা বলুন তো, এইরকম একটা পারফেক্ট গ্রিল চিকেন যদি আমরা চুলায় একটা নর্মাল প্যানে তৈরি করতে পারি তাহলে আমরা কেন এত টাকা খরচ করে বাইরে থেকে এগুলো কিনে খাই? চুলায় প্যানে গ্রিল চিকেন তৈরি করার একদম একটা A to Z পারফেক্ট একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।